আবারও সরব হয়েছে 2022 সালের এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণরা। এবার বেকার যুবক যুবতীরা তাদের কেন ফল প্রকাশ করা হচ্ছে না, কবে নাগাদ তাদেরকে নিয়োগ করা হবে, সেই বিষয় নিয়ে কিন্তু পুনরায় তারা সরব হয়েছে। একই সঙ্গে আজ শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। কি রয়েছে তাদের পক্ষ থেকে দাবি দেওয়া, শুনুন। মূলত 3টা বছর হয়ে যাচ্ছে এসটিজিটি প্রক্রিয়া এখনো সম্পন্ন করা হয়নি। গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে আছে, সে দোহাই দিয়ে 3টা বছর কাটিয়ে দিচ্ছে। তো এখন আমরা দেখতে পেলাম তারা নতুন নোটিফিকেশন আউট করবে, নতুনভাবে পরীক্ষা নেবে। তারা বলছে, যোগাযোগ করার পরে তারা বলছে যে আপনার যে বিষয়টা নতুন করে পরীক্ষা নেবে সেটা বলে এটা পুরোটা বলে আপনার ভিন্ন প্রক্রিয়া। মানে তারা বলতে যাচ্ছে বিগত যে পরীক্ষা হয়তো আসে এটার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা যে 2022 এসটিজিটি পরীক্ষা হয়েছিল তার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি, সেখানে গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করেনি, যার জন্য কেস হয়েছে। হাইকোর্ট রিজার্ভেশনের ফলো করার জন্য মহামান্য ত্রিপুরা হাইকোর্ট জাজমেন্টও দিয়েছে। সরকার সেই জাজমেন্টকে অগ্রাহ্য করে তার নির্দেশ অমান্য করে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। তারা বলছে তারা জাজমেন্ট ফলো করবে না, যেহেতু তারা রিজার্ভেশন ফলো করবে না। তো সেই জায়গায় এখন যে নোটিফিকেশন তারা বের করবে, আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে একটি প্রশ্ন রাখছি যে এখন যে আপনার নোটিফিকেশন আউট করবেন সেটা কি আপনার কি উইদাউট রিজার্ভেশন ফলো করে কি বের করবেন, নাকি আপনারা যে আগে বের করেছিলেন ক্যারি ফরওয়ার্ড রুলসে সেভাবে বের করবেন? কারণ দেখতে পাচ্ছি আমরা যখন জাজমেন্ট বেরিয়েছিল হাইকোর্ট থেকে, তারপর কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া যে কোনো ডিপার্টমেন্টে সেগুলো কিন্তু রিজার্ভেশন ফলো করেই বের হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমরা ক্ষেত্রে ব্যতিক্রম চিন্তা ভাবনা কেন তারা নিয়ে চলাফেরা করছে? গভর্নমেন্টে আমরা ক্ষেত্রে কেন স্বতন পোষণ বা বলে রাখতে গেলে এক চোখে তেল আর চোখে ঘি এমন দমনের চিন্তা ভাবনা তারা চলছে। আজকে যে জায়গা 3টা বছর উপর হয়ে গেছে তারা বলছে নতুন পরীক্ষা নেবে, গত 3 বছর তারা কোনো পরীক্ষা নেয়নি। যারা ওভারেজ হয়ে গেছে তারা তো পরীক্ষা দিতে পারতো। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বিক্ষোভকারীরা উল্লেখ করেন যে তারা দীর্ঘ সময় ধরে তাদের ফল প্রকাশের অপেক্ষা করছেন এবং তাদের চাকরির ক্ষেত্রে একটা অস্পষ্টতা লক্ষ্য করা যাচ্ছে। তাই এই যুবক যুবতীরা সরকারের নিকট তাদের দাবি দাওয়া তুলে ধরেন এবং দ্রুত ফল প্রকাশ করা এবং নিয়োগ প্রক্রিয়ার সঠিক সময় যেন জানানো হয় সে নিয়ে সরকারের প্রতি আবেদন রাখেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।